স্রোতস্বিনী সেনগুপ্ত তার স্বামীকে বলেছিলেন যার হাতে পিস্তল ছিল সে নীলাঞ্জন। এটা ভুল। বলেছিলেন যে হতে পারে, হতে পারে। সংশয়ের এলিমেন্টই পুলিশ বাদ দিয়েছে নিজেদের পয়েন্ট প্রুভ করার জন্য। এবার আসি স্রোতস্বিনীর উমুলপুর যাওয়ার ব্যাপারে। পুলিশ একটি গাড়ির নাম্বার বলেছে, যে গাড়িটি ওই দিন রাতেবেলায় রাঁচি গিয়েছিল। পরের দিন সকালবেলা ওই গাড়িটি আবার ফিরে এসেছে, কিন্তু সেই গাড়ির ড্রাইভার স্রোতস্বিনীকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেনি। ইওর অনার, এখানেও কিন্তু কোন রকম সাক্ষ্য বা প্রমাণ পুলিশের হাতে নেই। ইওর অনার, আমি আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। আমি ম্যাডাম মহুয়াকে দুটো ছবি দেখিয়ে কিছু প্রশ্ন করতে চাই। ধরুন। ইওর অনার, ছবিগুলো খুব ভালো করে দেখে নিন। খুব নিরীহ ছবি। আর প্রশ্ন, এগুলো কি বিচারের কাজের সঙ্গে লিঙ্কড? ভীষণ ভাবে লিঙ্কড ইওর অনার। থ্যাংক ইউ। আইও ম্যাডাম মহুয়া খানকে একটা সহজ আইডেন্টিফিকেশনের খেলা খেলতে বলবো। ম্যাডাম, এই কাগজটায় 8 জনের চোখ দেখতে পাচ্ছেন? এই কাগজটা তো 8 জনের। এর মধ্যে কোন দুজনের চোখ নীলাঞ্জনা মুখার্জি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অবজেকশন ইওর অনার। এটা কি ধরনের সময় নষ্ট করছেন? এতক্ষণ উনি আমাকে প্রশ্ন করে আমার সমস্ত কাজে বাধা দিচ্ছিলেন, এখন কি সব ছবি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন? এটা কেসের একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। চোখ দেখে মানুষ আইডেন্টিফাই করে, কাজেই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। এতে অসুবিধা কি আছে মিস্টার মিত্র? ম্যাডাম, ভালো করে দেখবেন। হ্যাঁ, নীলাঞ্জনা দেবীর ছবি কোনটা এটা আপনি আইডেন্টিফাই করুন প্লিজ। আপনি আর একবার ভালো করে দেখে তারপর দিন। আমি দেখে নিয়েছি স্যার। ওকে স্যার। ম্যাডাম মহুয়া খান নীলাঞ্জনা দেবী হিসেবে যে দুটো ছবিকে আইডেন্টিফাই করেছেন আমি আপনার কাছে দিচ্ছি, পেন দিয়ে মার্ক করে। খুলে দিন টেপগুলো। আপনি দেখতে পাচ্ছেন ইওর অনার, এই কাগজে নীলাঞ্জনা মুখার্জির ছবি থাকলেও অফিসার কিন্তু চিনতে পারেননি। ভাই আচ্ছা বেকায়দায় ফেলে দিয়েছে হাসদা বসে অফিসে। আচ্ছা, এবার অন্য পেপারটা আনমাস্ক করা হোক ইওর অনার। কি হলো, হঠাৎ হাসি কেন? ভাবছি নেক্সট হিয়ারিং এর দিনে কি হবে। তুমি আর আমি সম্পূর্ণ দুটো আলাদা বয়ান দেব। তারপর ভাবতেই উঠছে হাসি ভস ফসিয়ে সোডার মতন পেট থেকে।
আজ এত আবোল তাবোল মুডে কেন? এমনি হয়তো এত টেনশনে থাকতে থাকতে একটু হালকা হতে মন চাইছে। এই অবস্থাটা কিন্তু এখনো বদলানো যায়। কোন অবস্থা? এই যে এত টেনশন, এত চাপ, এই অবস্থা কিন্তু এখনো বদলানো যায় স্রোত, আর সেটাই উচিত। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, সত্যির কোনো বিকল্প নেই। তাই তোমার সত্যিটা স্বীকার করে আইনের পথে চলা উচিত। সেরকম হলে আমি অন্য উকিল অ্যাপয়েন্ট করে তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করে নেব। তখন কোর্ট হোক বা পুলিশ, কেউ তোমার এগেনস্টে কোনো দোষ দিতে পারবে না। তাই আমি তোমাকে বলছি স্রোত, এখনো সময় আছে, ভেবে দেখো। ভাগ্যিস এখনো কিছুটা সময় আছে, তাই এখনো লড়াই করার সাহসটা পাচ্ছি। আর তুমি কি বলছিলে? সত্যের কোনো বিকল্প হয় না। এই কথাগুলোই না কিছু ফাঁক ফোকর থেকে যায় সার্থক। সত্যি সবসময় সত্যি হতে পারে, আবেগহীন নির্ভেজাল একটা সত্যি, কিন্তু সেটা সবসময় ঠিক হয় না। তুমি তোমার সত্যের পথে চলো, আমার নিজের যে পথটা ঠিক মনে হচ্ছে আমি সেই পথে হাঁটি। আর প্লিজ সার্থক, আমার বারবার এই এক কথা বলতে আর ভালো লাগছে না। আমি নেক্সট হিয়ারিং এর দিনে আমার বয়ানের থেকে একটা কথা অন্য বলবো না, এতটুকু নড়বো না আমার অবস্থান থেকে, কারণ এটাই ঠিক।